হাই ডিয়ার ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিরে আসলাম তোমাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে। আজকের তোমাদের সাথে আলোচনা করছি হচ্ছে ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট। আজকে হচ্ছে ইউনিট 13 টেলিং দ্য টাইম। সময়কে আমরা কিভাবে বলবো? আমরা ঘড়ি দেখে সময় কিভাবে চিনবো, তাই না? আমরা ঘড়ি থেকে সময় দেখে কিভাবে বলবো ইংলিশে। আজকে টুডে উইল ডিসকাস অ্যাবাউট দিস। আজকে এলা আলোচনা করব। দেখো, আমরা সাধারণত ঘড়ির মধ্যে 3টা কাঁটা দেখে থাকি, তাই না? বাট এই ঘড়িটার মধ্যে কয়টা কাঁটা বলো তো? 2টা কাঁটা দেওয়া আছে। 2টা কাঁটা। কয়টা কাঁটা? 2টা কাঁটা দেওয়া আছে এই ঘড়িটার মধ্যে। একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্লু। একটা রেড আর একটা ব্লু। তো আরেকটা কাঁটা থাকে, সেটা হচ্ছে ছোট কাঁটা, তাই না? চিকন একটা কাঁটা তোমরা দেখে থাকো, তোমাদের 3টা থাকে, বাট এখানে দেওয়া হয়েছে 2টা তোমার বুঝার জন্য। হ্যাঁ, তো এখানে বলো দ্য ক্লক হ্যাজ 2 হ্যান্ডস। আমরা এই হাত বলতে পারি। ঘড়ির হাত কয়টা? এখানে 2টা হাত। যেমন আমাদের হাত কয়টা? 2টা। এখানে ওই ঘড়িটার হাত কয়টা? 2টা। 2 হ্যান্ডস। দ্য ক্লক হ্যাজ 2 হ্যান্ডস। দ্য শুট, ছোট, শর্ট মানে কি? খাটো। রেড হ্যান্ডস, খাটোটা হচ্ছে রেড হ্যান্ডস। ইজ আওয়ার হ্যান্ডস, ইজ আওয়ার হ্যান্ড। বলা হচ্ছে শর্ট রেড হ্যান্ড, খাটো লাল হ্যান্ড, ইজ আওয়ার হ্যান্ড। এটা হচ্ছে আওয়ার মানে ঘন্টা, ঘন্টার কাটা। এই ছোট ঘন্টার কাটা। দ্য লং ব্লু হ্যান্ড, লম্বা নীল যে হ্যান্ডটি আছে, ইজ মিনিট হ্যান্ড। এটাকে বলা হয় মিনিটের কাটা, মিনিটের কাটা। তাহলে লালটা হচ্ছে ঘন্টার কাটা আর এটা হচ্ছে মিনিটের কাটা। এখন দেখো, এই লালটা যেই গড়েই থাকবে সেটা হচ্ছে অত ঘন্টা। যেমন এখন আছে কোথায়? 2 এর মধ্যে, তাই না? তার মানে অতটা বাজবে, তখন অতটা বাজবে। যেমন এখানে 2 এর মধ্যে আছে, এবং লালটা যদি যে ঘরে থাকবে আর ব্লুটা যদি 12 এর মধ্যে থাকে, ব্লুটা কোথায় থাকবে? 12 এর ঘরে থাকবে, 12 এর ঘরে থাকবে। আর এই লালটা যেই ঘরেই থাকুক না কেন, তখন ততটা বাজবে। যেমন এখন দেখো, ব্লুটা কোথায়? 12 এর মধ্যে, আর এখানে রেডটা কোথায়? 2 এর মধ্যে। তার মানে এখন 2 o'clock, এখন 2টা বাজে। এখন কয়টা বাজে? 2টা বাজে। এটা হতে পারে হয়তো রাত 2টো অথবা দুপুর 2টো হতে পারে। বাট এখন কয়টা বাজে? ইট ইজ 2 o'clock। কিভাবে বুঝলাম আমরা? সেটা হচ্ছে ঘন্টার কাঁটাটা যেই দিকে থাকবে এবং মিনিটের কাঁটা যদি 12 এর মধ্যে থাকে, তখন সরাসরি আমরা এটাকে বলতে পারবো যে হ্যাঁ, ওই সময়। যেমন 2টা বাজে, 3টা বাজে। তবে শর্ত কোথায়? মিনিটের কাঁটা কোথায় থাকতে হবে? 12টার মধ্যে। দেখো, তোমরা একটু নিচে কিছু প্র্যাকটিস করে। আমরা এখানে বলা হচ্ছে লুক এট দ্য ক্লকস, ঘড়িগুলোর দিকে তাকাও। সে দ্য টাইম, এবং টাইমগুলো বলো। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট নাম্বার, এবং সঠিক নাম্বার দিয়ে এই সেন্টেন্সগুলো কারেকশন করার জন্য বলা হচ্ছে। এখন এখানে দেখো, ফলো মাই ইনস্ট্রাকশন, আমার নির্দেশনাগুলো একটু ফলো করে দেখো। এখানে ব্লু কাঁটাটা কোথায় আছে? 12 এর মধ্যে। আমি বলেছি ব্লু কাঁটা 12 থাকবে, আর লাল কাঁটা যেখানে থাকবে অতটা বাজবে। তার মানে এখন কথা হচ্ছে সেই সময় হবে। রেড হ্যান্ডটা কোথায় আছে? 5, আর ব্লু 12। তাহলে এখন 5টা বাজে। তাহলে আমরা কি বলতে পারি? ইট ইজ 5 o'clock। এখানে আবারও বলতে পারছি ইট ইজ 5। এখানে কি হবে? 5 o'clock। আমরা এটা বলতে পারি ইট ইজ 5 o'clock। এটা আমরা বলে দিতে পারি ইট ইজ 5 o'clock। ওকে, এরপর আসো এটা। এই ঘড়িটার মধ্যে দেখো, এখানে আবার লাল হ্যান্ডটি কোথায়? 6, আর ব্লু হ্যান্ডটি 12। মানে ওটা 12 এর ঘরে আছে। দেখো, সব জায়গার মধ্যে 12 এর ঘরে আছে, বাট রেড হ্যান্ড যেখানে যাবে ওই ঘন্টাটা হবে। তাহলে এখানে হচ্ছে ইট ইজ 6 o'clock। ইট ইজ 6 o'clock। ওকে, এবার এখানে আসো। ইট ইজ 2 o'clock। ইট ইজ 2 o'clock। ইট ইজ 2 o'clock। ইট ইজ 2 o'clock। এখানে 2 হবে। ওকে, 2 o'clock। এখানে দেখো, সবুজ কাঁটাতে কোথায় আছে? 12 এর মধ্যে। আর ঘন্টার কাঁটা কোথায় আছে? রেড কাঁটাটি কোথায় আছে? 8, তাই না? তাহলে আমরা এটাকে কি বলবো? ইট ইজ 8 o'clock। ইট ইজ 8 o'clock। তাহলে আমাদের কথা হচ্ছে যে সবুজ কাঁটা 12টার মধ্যে থাকবে, হ্যাঁ, 12 মধ্যে থাকবে। তাহলে আমরা ইট ইজ 8 o'clock। এটাকে কি বলতে পারি? ইট ইজ 7 o'clock। ওকে, থ্যাংক ইউ। এটাকে বলতে পারি ইট ইজ 7 o'clock। এটাকে কি বলতে পারি? It is 10 o'clock. It is 10 o'clock. It is 10 o'clock. It is 7 o'clock.
it is 8 o'clock, it is 5 o'clock, it is 6 o'clock, it is 2 o'clock, তাই না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তোমরা এখানে বসিয়ে নিতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি তোমাদের জন্য একটু কার্সরের মাধ্যমে লিখে রেখেছি। এটা বলতে পারি, ইট ইজ 5 o'clock, it is 6 o'clock, it is 2 o'clock, it is 8 o'clock, it is 7 o'clock, it is 10 o'clock. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরেকটু জিনিস দেখতে পাচ্ছি, দেখো আমরা যদি নিচে যাই, ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আমরা একটু ফলো করব। দেখো এখানে, হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা দেখো একটু, বলা হচ্ছে টেলিং দ্য টাইম, সময় বলো। এখানে কি বলতো, এটা হচ্ছে একটা সূর্য, তাই না? আর এটা হচ্ছে চন্দ্র, এটা হচ্ছে দিনের বেলা, এটা হচ্ছে রাতের বেলা। তার মানে যখন দিনের বেলা হবে তখন আমরা সেটাকে বলতে পারি, যেমন এখানে বলা হচ্ছে ইট ইজ 12 o'clock, ইট ইজ মিড ডে। এই 12 o'clock 12টা বাজে মানে কি, দিনের 12টা, তাই না? যেহেতু সূর্য, ইট ইজ 12 o'clock, ইট ইজ 12 o'clock। তুমি এখন 12টা বাজে, তাহলে কখন 12টা কি, রাত 12টা না দিনের 12টা? তাহলে যেহেতু সূর্য, তাহলে সূর্য দিনের বেলায় থাকে, সান, তাহলে আমরা এটাকে বলতে পারি এখন ইট ইজ মিড ডে, এখন হচ্ছে দুপুর বেলা, তাই না? দিনের মধ্যভাগ। এটা হচ্ছে ইট ইজ 12 o'clock, তাহলে এটা এখন 12টা বাজে, এখন 12টা বাজে, তাহলে এটা হচ্ছে ইট ইজ মিড নাইট, এটা হচ্ছে মধ্যরাতে, মানে রাত 12টা, এটা হচ্ছে রাত 12টা। তাহলে আমরা কি করতে পারি, রাত 12টার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, বলা হচ্ছে এখানে ফ্রম মিড নাইট আনটিল মিড ডে, রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত উই ইউজ এএম, আমরা এএম ব্যবহার করতে পারি। আমরা কি বলতে পারি, ব্যবহার করতে পারি এএম। এবং ফ্রম মিড ডে আনটিল মিড নাইট, এবং দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি উই ইউজ পিএম। তাহলে আমরা এটা একটু মনে রাখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে পিএম, এবং রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত হচ্ছে এএম, তাই না? এই জন্য বলা হচ্ছে ফ্রম মিড নাইট আনটিল মিড ডে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি, থ্যাংক ইউ অল। আশা করি তোমরা অবশ্যই আমার সাথে আছো, আমার চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।